আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধার ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদের প্রতিবাদ, জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশ আয়োজিত সুতি সমাবেশে বীর মুক্তিযোদ্ধার বক্তব্যে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট কমান্ডো। শহরের নিউ মার্কেট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সংবাদ সম্মেলন থেকে এই প্রতিবাদ জানানো হয়। এরপর প্রতিবাদ সভা করেন তারা। মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিটের সাবেক কমান্ডার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পরে শোনান সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুফাজ্জল হক, মোহাম্মদ মনসুর আলী, সৈয়দ মাতাবুল হক, শওকত আলী, আশরাফ আলী, জয়নাল আবেদিন সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত 26 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে জেলায় সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। আমন্ত্রিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম বক্তব্য দিতে গিয়ে শুরুতেই বলেন, আমাদের অনুরোধ 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে 5 আগস্টকে মেলাবেন না। এ কথা বলার সঙ্গে সঙ্গে সামনের সারিতে বসা জেলা জামায়াতের নায়েবের আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান উত্তেজিত হয়ে আঙ্গুল উঁচিয়ে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন এবং চিৎকার করে এর প্রতিবাদ জানিয়ে বক্তব্য থামাতে বলেন। এ সময় আরও কেউ চেঁচামেচি শুরু করেন। একজন তাকে মাইক্রোফোন দিয়ে দিতে বলেন। এ সময় একজন পুলিশকে তার হাত থেকে মাইক্রোফোন নিয়ে নিতে দেখা যায়। তরিকুল আলম তার বক্তব্য শেষ করার জন্য অনুরোধ জানালেও তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। পুলিশও নীরব ভূমিকা পালন করে। বিষয়টি আমাদের জন্য লজ্জাজনক ও হতাশাজনক। আমরা আপনাদের জানাতে চাই, মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান এক নয়। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিরূপ আচরণ ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানান। তো আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।